মহামান্য পাশা, ফিরোজা খাতুনকে তুমি খুঁজে পেয়েছিলে শুনলাম। ঠিক শুনেছেন পাশা, অনেকক্ষণ না ফেরায় চিন্তা হচ্ছিল, দেখতে গিয়ে পেয়েছি। ঘোড়া তুমি ঠিক করেছো? যে পাশা, ঘোড়াটা বেশ শান্ত, কিন্তু কিভাবে হলো কিছুই বুঝলাম না। তুমি জানিয়েছো এটা জাহাপনার উপহার? কথাটা তুমি ছাড়া আর কেউ জানে না কেন? আমি আস্তাবল প্রধান, তাই আদেশ পেয়েছি পাশা, কাউকে জানানোর দরকার হয়নি। তার মানে জাহাপনা স্বয়ং তোমাকে আদেশ করেছেন, তাই না? কেন অভিযোগ তুলছেন পাশা? ঘোড়া থেকে পড়ে যাওয়া দুর্ঘটনা। সত্যি হলেই ভালো, না হলে থেকে সঞ্জাব্বি করে জাহান্নামে পাঠাবো। বলুন জনাব। আব্বাস আগে কোথায়? কোথায় তা জানি না, কাল থেকে দেখছি না। আমরাও চিন্তা করছি, দোকানও খুলছে না। ওর ঠিকানা জানে তোমাদের মাঝে এমন কেউ নেই? কোথায় থাকে এই লোক? কে বাড়ি চেনে? আমি ওর বাড়ি চিনি জনাব। আমাদের নিয়ে চলো। কিন্তু আমার দোকান। দেখতে পাচ্ছেন তো সুলেমান কি করেছে ছেলেকে? আমার ছেলে ঘুমিয়ে আছে হুররাম, চোখ মেলে তাকাবে। কে তীর মেরেছে আমার ছেলেকে? এখনো জানতে পারিনি। জানেন না মানে? সে তো ধরা পড়েছে। মৃত। নিশ্চয়ই মেরে ফেলেছে, ফাঁস হয়ে যাবে সেই ভয়। সুলেমান, আমাকে কথা দিন, আমাদের ছেলেকে যে মারতে চেয়েছিল তাকে শাস্তি দেবেন। শাস্তি দেব হুররাম, নিজ হাতে তাকে শাস্তি দেব। সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন। কি খবর মুস্তাফা? খুঁজে পেয়েছো ওই ব্যবসায়ীকে? তাসলিজ আলী গেছে। জাহাপনা তার রক্ষীদের ওর সাথে পাঠাতে চেয়েছিলেন। মনে হয় আমাকে সন্দেহ করছেন। না, তুমি কখনো এমন কথা ভাববে না। জাহাপনা শুধু অপরাধীকে ধরতে চাইছেন। আমি দেখেছি আম্মা, বাবা কিভাবে আমার দিকে তাকাচ্ছিলেন। ওই সন্দেহ করা দৃষ্টি সহ্য করার মতো না। মেহমেদ আমার ভাই, আমার আদরের ভাই। আমি এমন কথা ভাবতে যাব কেন? হুররামের কার সাথে নিশ্চয়ই কি জানি কি বলে জাহাপনাকে বিভ্রান্ত করেছে। আশা করি মেহমেদ সুস্থ হয়ে যাবে, না হলে সব দোষ আমাদের উপর পড়বে। আম্মা, আমাকে সত্যি করে বলুন, এই ঘটনা সম্পর্কে আপনি কিছু জানতেন?
মোস্তাফা? আমি শুধু সত্যটা জানতে চাই আম্মা, আপনি এতে জড়িত? না বাবা, আমি জড়িত না। তাছাড়া এমন কোনো কাজ আমি কখনোই করব না যাতে তোমার ভবিষ্যৎ নষ্ট হয় বাবা, কখনোই না। শাহজাদি, এসো খাবে। এখনো শুরু করনি? আজ ওখানে গিয়েছিলাম, কোনো সন্দেহ নিয়ে দেখতে যাইনি, কোনো কিছু প্রয়োজন কিনা জানতে গিয়েছিলাম। নিগারকে দেখলাম, বললো তুমি দেখেছো। হেতিজা, এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। ওকে নিয়ে এসো ইব্রাহিম, মেয়েটা এখানে আমাদের সাথে থাকবে। না। না কেন? আমি আগেও বলেছি, আমার সন্তান সম্পর্কে সব সিদ্ধান্ত আমি নিব। ওর নামে একটা বাড়ি আছে, ও ওখানেই থাকবে। নিগার খাতুন, এসে গেছে নাগা? কি ব্যাপার, এভাবে কাঁদছো কেন? নাসর ফিন্দে এসেছিলেন আজ, পাশা পাঠিয়েছেন। কেন? আমি ভুল জানতাম আগা, মিথ্যা বলেছে সবাই। আমার মেয়ে মৃত জন্মায়নি, বেঁচে আছে, দেখে এসেছি। জেনে গেছো তাহলে? তার মানে আপনি জানতেন? অবাক লাগছে, হুররাম সুলতানও সব জানতেন। এত বছর হেরেমে কাটিয়েছ, অবাক হওয়ার কি আছে? আগা, আমাকে সাহায্য করুন আগা, মেয়েকে ছেড়ে থাকা অসম্ভব। দেখে এসেছো না? পাশা আমাকে দেখা করার অনুমতি দিয়েছেন ঠিকই, কিন্তু হেতিজা সুলতান বাধা দিচ্ছেন। আমি আমার মেয়েকে আমার কাছে রাখতে চাই, মায়ের ভালোবাসা দিতে চাই। দয়া করে আমাকে সাহায্য করুন। কিছু সন্তানের ভাগ্যই এমন হতো, মাতৃহীন বেড়ে উঠতে হয়।
সামান্য পাশা। আজ সামান্য জ্বর এসেছিল কাদারের, এখন কমেছে, একটু আগে ঘুমিয়েছে। জ্বর এসেছিল? এখন নেই। কাদার না, এখন থেকে ওকে ইসমা বলে ডাকবে হাতুন। ইসমা নূর, তোমার কাছে বাবা আর একটা বাড়ি আছে। জাহাপনা, শাহজাদা, আব্বা জায়গা নেই জাহাপনা। ওর বাড়ি ফাঁকা, দোকান বন্ধ করে রেখেছে। চারপাশে খোঁজ নিয়েছ? আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে শাহজাদা, গতকাল থেকে সে উধাও, কেউ ওকে দেখেনি। কা টাকা দিয়েছে, তার মানে ঘটনা সে ঘটিয়েছে। এমনও তো হতে পারে যে কেউ ওকে মেরে ফেলেছে। তাসলিস আলী, যেখানে থাকুক তুমি ওকে খুঁজে নিয়ে এসো, বুঝতে পেরেছ? আমার সামনে হাজির করো। হে আসমান ও জমিনের মালিক, এই গুনাহগারের চোখের মনি কেড়ে নিতে চাও? আমাকে আর কতবার ধৈর্যের পরীক্ষা দিতে হবে? যদি শাস্তি দিতে চাও তাহলে আমাকে মেরে ফেলো। অনেক অপরাধ করেছি, আমাকে তুমি শাস্তি দাও। হে আমার রব, আমার সন্তানকে কেড়ে নিও না, তাকে শাস্তি দিও না, আমি সহ্য করতে পারবো না। আমার নয়নের মনি, সাহসী ছেলে, আমার আনন্দ, আমার আশার আলো, মা তোমাকে ডাকছে। তুমি না তাকালে আমার পৃথিবী অন্ধকার হয়ে যাবে। শাহজাদ আমার বাবা। আল্লাহ, আমি অনেক কৃতজ্ঞ তোমার কাছে, দোয়া কবুল করেছ। আম্মা, অবস্থা খুব খারাপ, হুররাম সুলতান খুব চিন্তায় আছেন। কিভাবে হলো এসব তুমি জানো? এটা না জানার কি আছে, মাহিদ ইমরান সুলতানের চক্রান্ত এসব, তিনি মেরেছেন। মাহিদ ইমরান সুলতান? হ্যাঁ, এছাড়া আর কি হবে? কি বাজে কথা বলছো হাতুন? তুমি বলার কে? মুখ সামলে কথা বলো তুমি। আর যদি তা না করি? কি করছো তুমি হাতুন? আল্লাহর অনেক কৃপা হুররাম, আল্লাহ শাহজাদাকে দীর্ঘায়ু দান করুক। আমিন মাহিদ ইমরান, আমিন।
গিয়েছে, দোয়া কবুল হয়েছে সুলেমান। বাবা আমার, আল্লাহ তোমার অনেক দয়া আছে, আমাদের দোয়া তুমি কবুল করেছো। আমিন। কেমন লাগছে বাবা? ভালো বাবা। ভাই আবার ভয় পাইয়ে দিয়েছিলে, তোমাকে সুস্থ দেখে এখন স্বস্তি পাচ্ছি। ওই লোকটা কে ভাই? আপনাকে কেন মারতে চেয়েছিল? বড় ভাইকে না মেহমেদ, তোমাকে মারতে চেয়েছিল। না আম্মা, আমরা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিলাম, হঠাৎ আমার চোখ পড়লো, কে যেন বড় ভাইকে তীর ছুঁড়েছিল। ভাই আমার, তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে, আপনি হলেও তাই করতেন। এখন বিশ্রাম নাও, কথা বলো না। কি বলেছিলাম তোমাকে হাতুন? একের পর এক ঝগড়া বাঁধিয়েই যাচ্ছ, শান্তিতে থাকতে পারো না। শাহজাদা মেহমেদের জ্ঞান ফিরেছে ফিদান, সবাইকে মিষ্টি আর শরবত বিলিয়ে দিতে বলো। আল্লাহর রহমত সুলতানা, আমি এখনই আয়োজন করছি। আবার কি অপরাধ করেছে? ও পাগল সুলতানা, হুররাম সুলতানের দাসীকে থাপ্পড় মেরেছে। মেয়েটা এসে নালিশ দিয়েছে, অনেক কষ্টে চুপ করিয়েছি। দিয়ানা আপনাকে নিয়ে বাজে বকছিল সুলতানা, আমাকে নিয়ে বাজে কথা ছড়াচ্ছিল। তার মানে প্রাসাদে আমার বিশ্বস্ত লোক আছে। সুলতানা, ওকে যেতে দাও। হে আল্লাহ, আমাকে তুমি ভাই হারানোর শোক দিও না। এই সিংহাসনে সাম্রাজ্য আমি কিছুই চাই না, কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি বিষ মিশিয়ে দিও না। যাবো না। এই ঘটনায় সবাই অনেক ভেঙে পড়েছে। যা হোক, মেহমেদ এখন সুস্থ। ক্ষমা করবেন, আমার কারণে আজর এই অবস্থা। যা হয় ভালোর জন্যই হয়। এটা আমার জন্য আর তোমার জন্য অনেক বড় একটা শিক্ষা। সব সময় মনে রাখবে, পরিবারের চেয়ে অন্য কারো গুরুত্ব বেশি হতে পারে না। মেহমেদ সুস্থ হয়ে গেলে সানজাকে পাঠিয়ে দেব, কিন্তু আমি শান্তি পাচ্ছি না, কারণ আমার সন্তানকে যে আক্রমণ করেছে সে এখনো গ্রেপ্তার হয়নি। চিন্তা করবেন না, খুঁজে বের করব, শাস্তি সে পাবেই। মুস্তাফা, তুমি একজন শাহজাদা, তোমার কাঁধে অনেক দায়িত্ব। তোমাকে ঝামেলা এড়িয়ে চলতে হবে বাবা। দেখলেই তো, সামান্য ভুলের জন্য মেহমেদের উপর কত বড় বিপদ এলো। এসো। আপনাকে বিরক্ত
বিরক্ত করলাম না তো? কিসের বিরক্তি জেনে ফাতুন? কিছু বলবে? খেতে আসবেন না? তোমরা খেয়ে নাও, আমার কিছু কাজ এখনো বাকি আছে। কি ব্যাপার, আরো কিছু বলবে মনে হচ্ছে? হ্যাঁ, আহমেদ বাইরে রাত কাটাচ্ছে, নিষেধ শোনেনি। এক রাত না, 2 রাত না, প্রতি রাতে বাইরে। আল্লাহ জানেন কোথায় আছে, কি করছে। এসবের শেষ কোথায়? নিগার, পাশা, ক্ষমা করবেন, নিরুপায় হয়ে আসতে হলো আমাকে। কি হয়েছে হাতুম? আপনি যাওয়ার পরপর হেতিজা সুলতান এসেছিলেন। মেয়ের সাথে দেখা করতে আমাকে নিষেধ করেছেন। এ নিয়ে ভেবো না, কেউ বাধা দিবে না। সময় সুযোগ মতো কি দেখে আসবে মেয়েকে। এটা কিভাবে সম্ভব পাশা? ও এখনো অনেক ছোট, ওর এখন আমাকে প্রয়োজন, আর আমার ওকে। কি বলতে চাও? আপনি সবসময় কাছে থাকবেন না, আমিও থাকবো না। মেয়েটা বাবা মা ছাড়া একা বেড়ে উঠবে, সেটা ঠিক হবে বলুন? এটাই নিয়তি হাতুম, আর কিছুই করার নেই। আছে, আমাকে দিয়ে দিন। অন্তত মায়ের আদর যত্ন পেয়ে বড় হবে। যদি তুমি একা থাকতে তাহলে আমি ভেবে দেখতাম, কিন্তু তোমার সংসার আছে। তুমি কি ভেবেছো মেয়েকে আমি রুস্তমের ছায় বেড়ে উঠতে দেব? তাহলে আমি তালাক নিয়ে নিব। আমি শুধু আমার মেয়েকে চাই, কোনো কিছুর পরোয়া করি না। হাতুম, তুমি বাড়ি যাও, কখনো আসবে না। এই নিন কিনা জায়গা, চেখে দেখুন। ও, কি সুন্দর গন্ধ। হ্যাঁ, তোমার আর কোনো গুণ না থাকলেও রান্নায় তোমার জুড়ি নেই। আরে ওটা শেখার আগে তৈরি না, শম্ভুলাকে বানিয়েছেন। সুম্বুলাকা, কি বলছো? এখানে এসে খুব পিরাপিরি করছিলেন, বললাম ঠিক আছে বানান। এই স্যুপ আপনার খুব পছন্দের, তাই আপনাকে খাওয়াতে বললেন। ওই অসভ্যটা কখনো কারো ভালো চাই নাকি? হ্যাঁ, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আরে বিষ মেশানো আছে কিনা তাই দেখুন। ঠিক বলেছো, ঠিক। জাহাপনা নেই, আর এই সুযোগে আমাকে প্রাসাদ থেকে সরিয়ে দিতে চাইছো। আরে মুখে দিয়েছেন, এখন আর কি, একটু পরে দেখা যাবে বিষ দেওয়া আছে কিনা। বিলালাদা, তুমি বুঝতে পারবে, একটু চেখে দেখো তো। ওনাকে বলো আমার জীবনের অনেক মূল্য আছে। এসব কি বলছো? কি সমস্যা? তুমি হলে চেষ্টাগার, ভুল বললাম। তোমার দায়িত্ব নাও, চেখে দেখো। আপনি কি শাহজাদা নাকি সুলতান যে আপনার স্যুপ আমি চেখে দেখবো? বাদ দাও বিড়াল লাগা, বাদ দাও, চেখে বলো, ওনার সন্দেহ দূর হয়ে যাক। আহা, শেখের আগা। হায় আল্লাহ, খুব সুস্বাদু আগা। ঠিক আছে। বিলালাদা, বিলালাদা, ওলা তুমি রক্ষা করো। বিলালাদা, ওলা তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ, আল্লাহ, রক্ষা করো আমাকে। বুঝতে পারবে, যত খুশি হেসে নাও, হাসো। আমি এখনই যাচ্ছি অপেক্ষা। তোমাদের যদি বহিষ্কার না করি আমিও ফিরে যাবেন। যাও যাও।
একটা জিনিস ছিল হাতে। কি হয়েছে বাবা? কে আপনি? অন্য কাউকে খুঁজে নিন বাবা। এসো আমার সাথে। বাবা, আমি তোমাকে আসতে বলেছি। আপনি কখন এসেছেন? কোথায় গিয়েছিলে? রাতের বেলা কোথা থেকে এসেছো? আমি আসলে মেয়ের কাছে গিয়েছিলাম, তাই একটু। মেয়ের কাছে নাকি ইব্রাহিম পাশার কাছে? প্রথমে পাশার কাছে গিয়েছিলাম। আমি আমার মেয়েকে দিয়ে দিতে বলেছি। ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমতী, ক্ষমতাধর পাশা বাচ্চাকে তোমার হাতে দেবেন, আর যদি দেন ওই বাচ্চাকে আমার বাড়িতে রাখবো। মনে হচ্ছে নিজের ফাঁদে নিজেই পড়েছ। আগা, যা হওয়ার হয়েছে। তুমি এখন আমার স্ত্রী, এ কথা সবাই জানে। এখন থেকে আমাকে না জানিয়ে বাড়ি থেকে বের হবে না, বোঝা গেছে? যাও, ভেতরে যাও। সন্ধ্যায় মীরের হাতুন এসেছিল, বাচ্চার জন্য তালাক নিতে প্রস্তুত। রোস্তম আগা বেঁচে যাবে তাহলে? বাধ্য হয়ে এই বিয়ে করেছিল? তা বলা যায় না। তাছাড়া এটা ওদের বিষয়ে আমার মাথা ব্যথা নেই। একটা কথা জানতে চাই পাশা, হেতিজা সুলতান যদি নিজেই প্রাসাদে রাখতে চান, আমোদ করছেন কেন? বাচ্চাকে কাছে রাখতে চান না? আমি কখনোই ওকে প্রাসাদে রাখতে চাইনি না সুলতানদি। হুররম সুলতান ষড়যন্ত্র করে প্রাসাদে পাঠিয়েছেন। যদি আমার কাছে দিতেন, আমি প্রথমেই ওই বাড়িতে নিয়ে যেতাম। আমার সন্তান স্বাধীনভাবে বেড়ে উঠবে, কারো দাস হয়ে জীবন কাটাবে, তা আমি কোনোদিন চাই না। তাহলে অন্য বাচ্চাদের কি হবে পাশা? ওনারা কিভাবে বেড়ে উঠবেন? ওদের দুজনকেও সমানভাবে ভালোবাসি। যতদিন বেঁচে আছে কোনো অবহেলা করব না, কিন্তু ওরা শুধু আমার সন্তান না সৈফেন্দি, কারণ ওদের শরীরে রাজ পরিবারের রক্ত বইছে। আহমেদ বাবা, তুমি উপরে যাও। আহমেদ বাবা। তোমাকে আমি উপরে যেতে বলেছি। কাছে এসে বসো, এখানে এসে বসো, কিছু কথা আছে।
কথা বলার কিছু নেই। কথা বলার কিছু নেই? গভীর রাতে খানা থেকে তোমাকে ধরে নিয়ে আসতে হয়, তবুও কথা বলার কিছু নেই, তাই না? আনতে যান কেন, যাবেন না? শোনো বাবা, তুমি একজন শিক্ষক, তুমি একজন জ্ঞানী মানুষ, তাই তোমার বুদ্ধিমত্তার যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না, কেউ না। তুমি সত্যের জন্য, ধর্মের জন্য, সাম্রাজ্যের জন্য কাজে ব্যস্ত না থেকে রাতের বেলা বাজে জায়গায় গিয়ে পাপ কর্মে লিপ্ত হয়েছ। কোন রুচিতে এসব করো বুঝতে পারি না। আমি এভাবেই ভালো আছি বাবা, কোনো অভিযোগ নেই। সমস্যাটা তো এখানেই। আমার সন্তান কেন বিপন্ন দিন কাটাবে? কি অবহেলা করেছি? যদি কেউ দেখে জেনে যায় তখন কি হবে? কি কৈফিয়ত দেব? আমার কথা না হয় না ভাবলে পরিবার, সমাজ, এমনকি নিজের সম্মানের কথা ভাববে না? আমি দায়িত্বে অবহেলা করি না বাবা, আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন না। দাঁড়াও, আমি সব সময় তোমার প্রতি সদয় থেকেছি, কিন্তু আমার সহ্যের একটা সীমা আছে। আপনি শাস্তি দিলেও আমি বদলাবো না বাবা, আপনার মতো হব না। শাহজাদি, ভেবেছিলাম দেখা হবে না। আমি এসেছি, কিন্তু সময় বেশি নেই, এখনই যেতে হবে। ওই দুর্ঘটনার পর আপনাকে সমবেদনা জানাতে পারিনি, এসবের জন্য তাই আমি আরো সাবধান হওয়া উচিত ছিল। এমন ভেবো না, আমি জানি তুমি দায়িত্ব অবহেলা করনি। যাই হোক ভাই, আপনি সুস্থ। এটাই তো আমার সান্ত্বনা। শাহজাদি, আপনার জন্য ব্যাকুলের হৃদয়, আপনার বিরহ কিভাবে সইব আমি জানি না। দয়া করে আমাকে পথ দেখান শাহজাদি, আপনাকে আবার কিভাবে দেখবো সেই পথ? কাশলি জানি, ওই পথ আগুনের পথে। তুমি চলতে পারবে? আমি অন্ধের মতো আগুনে ঝাঁপ দিব শাহজাদি, আমাকে শুধু পড়াতে পারে আপনার এই দুটি চোখ। আমার আর এখানে আসা সম্ভব না, কিন্তু তুমি তো আসতে পারো, তাই না বলো? এখনো তোমার ব্যথা আছে? না, কিন্তু স্বীকার করতে না পারায় খারাপ লাগছে। আবার যখন আসবে তখন নিয়ে যাব। আমি আর কোনো ঝামেলা চাই না লালা। আপনার দায়িত্ব শুধু শাহজাদাকে কাজে উৎসাহ দেয়া না, বরং ওকে সঠিক রাস্তা চিনতে সাহায্য করা। ক্ষমা করবেন জাহাপনা, আপনি এখানে আছেন আমার প্রতিনিধি হিসেবে। চোখ কান খোলা রাখুন, মুস্তাফার সব কাজকর্ম সম্পর্কে আমাকে অবহিত করবেন। এই আব্বাস আবেকে খুঁজে বের করে ওকে শাস্তি দেবেন, আর মুস্তাফাকে জানিয়ে দেবেন এই মেয়ের ঝামেলা শেষ করতে আমি এই বিয়ে মেনে নেব না, জেনে রাখুন। সাবধান! মেহরিমা কোথায়? আমাদের আগেই বের হয়েছিল, আসেনি এখনো। আমি চিঠি লিখবো, আমার মনের কথা সব তোমাকে লিখে জানাবো। তুমি আমাকে লিখবে না? অবশ্যই শাহজাদি, কিন্তু আমার হাত যেন চলছে না। বিরহের কষ্টে কিভাবে লিখব? শাহজাদি, ক্ষমা করবেন, এক্ষুনি আপনাকে যেতে হবে, সবাই অপেক্ষা করছেন। ঠিক আছে, তুমি যাও জরুর টাকা। কাশলি জানি, তুমি ভালো থেকো।